এটা কি আব্বু? ইনস্ট্যান্ট অসম্ভব মজার দুধ চিতই পিঠার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। শীত মৌসুম মানে পিঠা খাওয়ার মৌসুম, আর বাঙালিরা তো পিঠা খেতে একটু বেশি পছন্দ করে, আর আমার পরিবারে পিঠা খেতে মনে হয় একটু বেশি পছন্দ করে। আর শীত যেহেতু চলেই আসছে, তাই শীতের শুরুতেই খুব মজার একটা পিঠার রেসিপি আপনাদের সাথে আবারও শেয়ার করি। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। দুধে ভেজানো নরম তুলতুলে এই দুধ চিতই পিঠাটা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তো দেখে নেন আমার আজকের রেসিপিটা। আশা করছি আপনিও পারবেন এত সুন্দরভাবে দুধ চিতই পিঠা তৈরি করতে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজেই আমার নতুন ভিডিওটা দেখতেও পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গৃহসুখন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভ্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ব্লগটা থাকছে দুধ চিতই পিঠা তৈরির উপরে। আমি গতকাল দুধ চিতই পিঠাটা তৈরি করেছিলাম, তো সেটার উপরেই মূলত আমার আজকের ব্লগটা। দুধ চিতই পিঠা তৈরির অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যে, আগের অনেক ভিডিও আছে। তারপর আমি বলে দিচ্ছি যে রেশিওটা কীরকম হবে। যদি 1 কাপ চালের গুঁড়া নেন তাহলে 1 টেবিল চামচ ময়দা যাবে, তাতে 1 টেবিল চামচ, 1 কাপে 1 টেবিল চামচ ময়দা যাবে। আর সিদ্ধ চালের গুঁড়া যাবে 1/2 কাপ। প্রতি 1 কাপের সাথে সিদ্ধ চালের গুঁড়া যাবে 1/2 কাপ আর ময়দা যাবে 1 টেবিল চামচ। এটাই হচ্ছে রেশিও। এই অনুপাতে মিশিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর চিতই পিঠার ব্যাটারটা যে একটু হালকা হয় সেটা তো আপনারা সবাই জানেন। তো আমি পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা আপনারা দেখতেই পারবেন যে কীরকম কনসিস্টেন্সিটা হলো। আর এভাবে করে আটাটাকে চটকে চটকে মাখাবেন, তাহলে একটা আঠালো টেক্সচার আসবে এবং পিঠাগুলো অনেক ভালো হবে। আর যে পানিটা দিয়ে আমি মেশাচ্ছি এই ব্যাটারটা, সে পানিটা কিন্তু কুসুম গরম। কুসুম গরম মানে এরকম গরম যেটার মধ্যে আপনি হাত ডুবাতে পারবেন, কিন্তু হাত ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন না, এরকম টাইপের গরম। হাত ডুবানো যাবে কিন্তু বেশ কিছুক্ষণ রাখবেন, তারপরে কিন্তু রাখতে পারবেন না। বেশ ভালো একটু গরমই হবে, তো কুসুম গরমের থেকে একটু বেশি গরম। তো ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সয়াবিন তেল। আর এই যে ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখে নেন, এই ঠিক এরকম হবে ব্যাটারটা। এরকম কনসিস্টেন্সি হয়ে গেলে আমি কিন্তু আর পানি মিশাবো না। এখন আমি এটা দিয়ে চিতই পিঠা তৈরি করে নিব। এটা দিয়ে চিতই পিঠা তৈরি করার জন্য আপনাকে অপেক্ষা করার দরকার নেই যে আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে ব্যাটারটা তৈরি করে রেখে তারপরে আপনি চিতই পিঠা তৈরি করবেন, তা দরকার নেই। এরকম ব্যাটার তৈরি করলে ইনস্ট্যান্ট চিতই পিঠাই আপনি তৈরি করতে পারবেন এবং ফুলকো চিতই তৈরি করতে পারবেন। তো আমি আরেকটু পানি দিলাম, মনে হচ্ছিল যে একটু ঘন, তো সেজন্য আর একটু পানি দিলাম। চিতই পিঠার ব্যাটার কিন্তু ঘন হলে কোনোভাবে চিতই পিঠা ভালো হবে না। চিতই পিঠার ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে। তেলের পিঠাটা যেভাবে বানাই যে একটু ঘন ঘন ব্যাটারটা বানাই, চিতই পিঠার ক্ষেত্রে কিন্তু তা না। চিতই পিঠার ক্ষেত্রে হচ্ছে ব্যাটারটা পাতলা হতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি আরও একটু করে পানি মিশাচ্ছি আর দেখছি যে কীরকম কনসিস্টেন্সিটা আছে। পাতলাভাবে গুলে নিতে হবে। তো এই যে আমি ভালো মতো গুলিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কতটুকু ঘনত্ব সেটা তো অনুভব করতেই পারছেন, দেখতেই পাচ্ছেন যে কতটুকু ঘনত্ব, একেবারেই পাতলা ব্যাটারটা। ব্যাটারটা বানানো হয়ে গেছে। আমি এখন যাচ্ছি দুধের শিরাটা তৈরি করার জন্য। তো খেজুরির গুড় আর দুধ দিয়ে আমি যে শিরাটা তৈরি করব ভেজানোর জন্য, পিঠাটা ভেজানোর জন্য, তো সেই শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে দুধ নিয়েছি 2 লিটার। তো 2 লিটার দুধের মধ্যে আমি এখন খেজুরের গুড় দিয়ে দিব পরিমাণ মতো। যে যতটুকু মিষ্টি খান সে ততটুকুই দিবেন। তো আমি খেজুরের গুড়টাকে আগে থেকে জাল করে রেখেছি যাতে দুধটা ফেটে না যায়। তো দুধটা উতলে গিয়েছে। এখন আমি এর মধ্যে খেজুরের গুড়টা যেটা আমি জাল করে রেখেছি সেটা
মিশিয়ে দিব। দুধটা ফুটে উঠেছে আর এখন আমি কুসুম গরম গুড়টা মিশিয়ে দিলাম। গুড়টা কিন্তু কুসুম গরম ছিল। গুড়টাকে আমি একটু পানি দিয়ে জাল করে নিয়েছিলাম, এই কারণে যেন দুধটা ফেটে না যায়। আগে থেকে জাল করে নিলে দুধটা কিন্তু ফেটে যায় না। অনেক সময় দেখা যায় যে দুধের মধ্যে ডিরেক্ট গুড়টা যদি দেওয়া যায় তাহলে দুধটা ফেটে যায়। তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যে আগে থেকে একটু জাল করে রাখলেন, গুড়টাকে জাল করে রাখলে আগে থেকে, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর দুধটা ফাটেও না। তো সেজন্য আগে থেকে গুড়টাকে জাল দিয়ে রাখবেন, তাহলে শিরাটা ভালো তৈরি করতে পারবেন, দুধের শিরাটা। আর শিরাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এক সাইডে রেখে দিব। আর পিঠাগুলা বানাবো আর গরম গরম পিঠা এই শিরার মধ্যে আমি চুবিয়ে দিব। চিতই পিঠা বানানোর আগে তাওয়াটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে, একদম ধোয়া ওঠা গরম। তো আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি আর এরপরে এই যে অয়েলটা থাকবে ছাঁচের মধ্যে সেটা কিন্তু আমি মুছেও নিচ্ছি ভালো করে, যেন কোনো তেল না থাকে। তেলটা দেওয়ার কারণ হচ্ছে চিতই পিঠাটা খুব সহজেই উঠে আসে। তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথম ব্যাচ। তো প্রথম ব্যাচের পিঠাটা দেখে নিই কীরকম হয়, আপনারাও দেখেন যে কীরকম হয়। আগে দেখা যেত যে আম্মুরা যখন পিঠা বানাতো, দাদি নানিরা যখন পিঠা বানাতো এই পিঠাটা, তো দেখা যেত যে প্রথম 2-3টা ব্যাচ নষ্ট হতো, তারপরে হতো। এই পিঠাটা এরকমই যে প্রথম দিকের পিঠাটার থেকে শেষের দিকের পিঠাগুলো বেশি ভালো হয়। তো আমার আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচ থেকেই পিঠাগুলো খুবই ভালো হয়। আর এখন আমি এই যে ঢাকনাটা তুললাম আর দেখেন পিঠাগুলা কত সুন্দর হয়েছে, একেবারে ফুলকো চিতই। প্রথম ব্যাচের পিঠাটাই যেহেতু এত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ এর পরের ব্যাচের পিঠাগুলো আরও ভালো হবে ইনশাল্লাহ। তো এভাবে করে ব্যাটার বানালে আপনাদের পিঠাও নষ্ট হবে না, খুব ভালো মতো পিঠা তৈরি করতে পারবেন। তো দেখলেন তো কত সহজে চিতই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। অনেকেই বলেন যে গ্যাসের চুলায় চিতই পিঠা হয় না, এটা একদম ভুল কথা। গ্যাসের চুলায় চিতই পিঠা খুব ভালো হয়। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চুলার তাপমাত্রাটা থাকতে হবে মিডিয়াম টু হাই। মিডিয়াম টু হাই চুলার তাপমাত্রা থাকতে হবে এবং তাওয়াটা কষকষা গরম, ধোয়া ওঠা গরম হবে, তখন পিঠার ব্যাটারটা দিবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। আর ব্যাটারটা ঠিক আমার মতো করে বানাতে হবে, তাহলে এরকম পিঠাগুলো হবে। তো এখন আমি এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর আমি 3টা করে পিঠা দিচ্ছি। এর কারণ একটাই, সেটা হচ্ছে ওই পাশেটাই তাপমাত্রায় একটু সমস্যা হচ্ছে, তো সে কারণে আমি 3টা করে পিঠা দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই তো আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, এখন এইগুলাকে আমি শিরার মধ্যে চুবিয়ে দিচ্ছি। আর দেখুন শিরাটা দেখতে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর শিরাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর কালারটাও সুন্দর এসেছে। এখন আমি আরও পিঠা বানিয়ে নিচ্ছি, বাদবাকি যেগুলো আছে। আর পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন, আমার বলার কিছু নেই। পিঠাগুলো কতটা ফুলকো, ছিদ্রযুক্ত আর কতটা মসৃণ আর সুন্দর পিঠা হচ্ছে সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে করে পিঠা বানালে ঠিক এরকমটাই হবে। আমার মতে যদি এরকম ব্যাটারটা তৈরি করেন পিঠাগুলো কিন্তু এরকমই হবে। আর এত ছিদ্রযুক্ত হচ্ছে পিঠাগুলো যে এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আর দেখলেন তো কোনো একটা ব্যাচ পিঠাও কিন্তু খারাপ হয়নি, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ব্যাচ পিঠা ভালো হয়েছে, কোনো একটা ব্যাচের পিঠাই খারাপ হয়নি। তো এভাবে করে যদি আপনারা পিঠা বানান তাহলে আপনাদেরটাও এরকম সুন্দর হবে। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই যে এরকম করে দুধের শিরায় ভিজিয়ে দিয়েছি। তো এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নেবেন আপনারাও।
আর যারা নতুন রাঁধুনি তারা আশা করছি আমার আজকের ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন এবং খুব সুন্দর দুধ চিতই বানাতে পারবেন। এটা একেবারে নো ফেল রেসিপি, আপনার একটা পিঠাও নষ্ট হবে না। আর আমার এই রেসিপিটা ফলো করে এরকম ইনস্ট্যান্ট চিতই পিঠা, দুধ চিতই পিঠা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাগুলো খেতে কেমন হয়েছিল। এগুলো একেবারে স্পঞ্জি পিঠার মতো হয়। দুধ চিতই পিঠাটা যখন ভিজে যায় একেবারে স্পঞ্জের মতো হয়, এত সুস্বাদু হয় পিঠাগুলা। আর পিঠাটা কিন্তু সুস্বাদু হয় আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে দুধের শিরাটা আপনি কিভাবে তৈরি করলেন সেটার উপরে। আমি কিন্তু দুধটাকে জাল দিয়ে বেশ ভালো মতো ঘন করেই নিয়েছিলাম, আর আপনারা শিরা দেখেও বুঝতে পারছেন যে অনেক ঘন দুধের মধ্যে আমি খেজুরের গুড়টা মিশিয়েছি। আর দুধটা যত ঘন করে জাল করে নেওয়া যাবে পিঠাটা কিন্তু ততই মজা হবে, অনেক বেশি মজা হয় এই পিঠাটা। তবে খুব বেশি যে ঘন সেটাও না, মোটামুটি দেখা যায় যে 1 লিটার দুধকে জাল করে মানে 1.25 লিটার করে নিলেই হবে, এরকম আর কি। অল্প একটু ঘন করে নিলেই দারুণ সুন্দর পিঠার টেস্ট আসে। তো আমি সব পিঠা এভাবে করে বানিয়ে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর পিঠা হচ্ছে, একটা পিঠাও কিন্তু খারাপ হয়নি। আগের যুগে দেখতাম দাদি নানিরা যখন পিঠা বানাতো তখন প্রথম 2-1টা ব্যাচ নষ্ট হতো, তারপরে পিঠা ভালো হতো। কিন্তু আমার প্রথম ব্যাচ থেকেই কিন্তু পিঠাগুলা সব ভালো হচ্ছে, একটা পিঠাও কিন্তু খারাপ হয়নি, আপনারা নিজেরাই দেখেছেন। আর এই তো সবগুলো পিঠা আমি ভিজিয়ে দিয়েছি, এখন যথেষ্ট পরিমাণ শিরা আছে, কিছুক্ষণ পরে দেখবেন শিরা একদম নেই, সব সোপ করে নিয়েছে। তো ভালো, আমি আপনাদেরকে 1 ঘন্টা পরে দেখাচ্ছি, জাস্ট 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এই পিঠাটা খুব সুন্দর মতো ভিজে যায়। এই তো আমার বাবু পিঠা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এটা তার খুব পছন্দের পিঠা। আর এই যে 1 ঘন্টা পরে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে পিঠাগুলো। এটা কি আব্বু? পিঠাগুলা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কি যে মজা পিঠাগুলা আসলে বলে বোঝাতে পারবো না। আর আমার বাচ্চাটা তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এই পিঠার উপরে যে দুধের সরগুলো আছে এগুলা খাওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে। এত কম সময়ে পিঠাগুলো রসচুপ করে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট 1 ঘন্টা, পিঠাগুলো কিন্তু এখনও গরমই আছে। 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাগুলো ভিজানোর সাথে সাথে স্পঞ্জের মতো ভিজে যায়, একেবারে পাউরুটির মতো স্পঞ্জি হয়। আর পিঠাগুলো খেতে খুব মজা হয়। আর এই তো আমার লিটিল বাচ্চা, সে ওয়েট করছে পিঠা খাওয়ার জন্য, তার অনেক লোভ লাগছে এই পিঠা খাওয়ার জন্য। সে পিঠা খাওয়ার জন্য আর পিঠার উপরে যে দুধের সরটা আছে এটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমি এখন তাকে পিঠাগুলো তুলে দিব আর আপনাদেরকেও একটু দেখাবো কেটে যে পিঠাগুলো কেমন হয়েছে। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় পিঠা বানাবেন এবং বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। আমার বাসায় আমার 2টা বাচ্চা এই পিঠাটা পছন্দ করে, তাই মাঝে মাঝে বানানো হয়। আর আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি, তো এবারও যেহেতু ভিডিও করেছি তাই আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখতে পারবেন। আর এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি, যে কটা এখন খাওয়া হবে সে কটাই তুলে নিচ্ছি। আর এই যে আমাদের বাবুটা দুধের সর খাচ্ছে। আমি যে দুধটা ঘন করে জাল করে নিয়েছিলাম, দুধের উপরে মোটা একটা সর পড়েছিল, তো সেই সরটা পিঠার উপরে আছে, সেটা খাওয়ার জন্য তার এতক্ষণ এত উৎসাহ। সেই সরটা খেয়ে নিল, এবার তার শান্তি।
আর এখন আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ভিজেছে, মাত্র 1 ঘন্টায় পিঠাটা অনেক সুন্দর ভিজেছে। এটা সকালবেলায় আরও রস চোপ করবে এবং আরও সুন্দর হবে। আমি আপনাদেরকে জাস্ট 1 ঘন্টা পরেই দেখিয়ে দিলাম। তো দেখেন 1 ঘন্টা পরে পিঠাটা কীরকম স্পঞ্জের মতো ভিজে গেছে আর কতটা ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছে। দেখেন মানে দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর পিঠা হয়েছে। একেবারে ফুলকো ফুলকো ছিদ্র ছিদ্র চিতই পিঠা। এই পিঠাগুলো ভিজতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমি আপনাদেরকে গরম গরমই দেখালাম। 1 ঘন্টা পরে পিঠাগুলো কিন্তু যথেষ্ট গরম আছে, আমি আপনাদেরকে গরম অবস্থাতেই দেখালাম। এইগুলো সকালবেলায় আরও বেশি সুন্দর হয়, আরও বেশি টেস্টি হয়। তো অনেকখানি আছে, আমরা সকালে খেতে পারবো। আর এখন রাত্রের জন্য এইগুলা আমরা এখন খাবো একসাথে পরিবারের সবাই মিলে। তো সেজন্যই এগুলা তুলে নিয়েছি। আর এই পিঠাটা আমার পরিবারের সবার পছন্দের পিঠা। আপনারাও আশা করছি বাসায় এভাবে করে পিঠা তৈরি করবেন, এতে করে আপনারাও খেয়ে কিন্তু খুব মজা পাবেন। আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আমার রেসিপিটা ফলো করে ঠিক এভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাগুলো কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।